মানুষের যে জীবৎকাল বা জীবন সেটা শেষ হয়ে যায়, তবুও মানুষ ঈশ্বর সম্পর্কে সঠিক ধারণা করতে পারে না। এটা অধিকাংশ মানুষের মধ্যেই দেখা যায়। কারণ যত প্রাণী আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, যে ঈশ্বর সম্পর্কে, নিজের সম্পর্কে, জগৎ সম্পর্কে, প্রকৃতি সম্পর্কে সে সঠিক ধারণা করতে পারে। তার মস্তিষ্কে সেই ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষ যদি তার সঠিক সেই মস্তিষ্কের প্রয়োগ না শেখে, যদি মস্তিষ্ককে কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি সে না বোঝে, তাহলে তার পক্ষে কখনোই বোঝা যায় না যে কিভাবে শুনতে হয়, কিভাবে বুঝতে হয় এবং বোঝার পরে কিভাবে কাজ করতে হয়। তাহলে মানুষের কর্ম নির্ধারণ হয় তার শিক্ষার দ্বারা, তার বোধের দ্বারা। মানুষ যদি এটাকে ঠিকভাবে না বোঝে তাহলে তার পক্ষে কাজ করা মুশকিল, মানে সঠিকভাবে কাজ করা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায়। তাহলে মানুষকে কি করতে হবে? মানুষকে প্রথমেই ভাবতে হবে যে অধিকাংশ মানুষ কি করছে। অধিকাংশ মানুষ যা করে সেটা কিন্তু তার নিয়ন্ত্রণহীন এক জীবনযাপন করছে। তাহলে অধিকাংশ মানুষ নিয়ন্ত্রণহীন জীবনযাপন করছে। খুব কম সংখ্যক মানুষ, গুটি কয়েক মানুষ যারা সংযত জীবনযাপন করে বা তার অভ্যাস করে। তাহলে মানুষ ভুল অভ্যাসকে রিপিট করে চলে, ভুল অভ্যাসেই চালিত হয়। তাহলে এই নিয়ন্ত্রিত অভ্যাস বা অভ্যাসের দ্বারা নিজেকে নিয়ন্ত্রণ করে যদি মানুষ জীবনযাপন করে, তাহলে মানুষ বুঝতে পারে যে অল্প সময়ের জীবৎকালেও সে অনেক ভালো থাকতে পারে। তাহলে মানুষের ভালো থাকার রহস্য হচ্ছে সংযম। মানুষ যদি সংযত থাকে প্রতিটি ক্ষেত্রে, আহার বিহার কর্মে সমস্ত ক্ষেত্রে যদি সংযম আনতে পারে, তাহলে মানুষ অতি সহজেই সুনিয়ন্ত্রিত, শান্ত, স্থির, ধীর এবং নির্বিঘ্ন জীবনযাপন সে করতে পারবে। তাহলে মানুষের মধ্যে এই ধারণাটা প্রথম আনা দরকার যে অধিকাংশ মানুষের শব্দ পরিচিতি ছাড়াই মানুষ জীবনযাপন করে, আত্মপরিচিতি ছাড়াই জীবনযাপন করে এবং গুণ পরিচিতি ছাড়াই জীবনযাপন করে। তাহলে মানুষের মধ্যে শব্দার্থ বোধ প্রথমে যদি না আসে, তাহলে মানুষের কোনো বোধ লাভই সম্ভব হয় না। তাই মানুষ যত কথাই শুনুক, যত ভালো কিছুই দেখুক, মানুষ বুঝে উঠতে পারবে না তার সঠিক শব্দবোধ না থাকার কারণে। তাহলে অধিকাংশ মানুষ সব শুনেও বুঝতে পারে না। এর কারণ কি? তার কারণ হচ্ছে তার শব্দ পরিচিতি নেই, বা শব্দ পরিচিতি যদি থাকেও তার স্থান এবং গুণের পরিচয় থাকে না। তাহলে স্থানের অভাবে, গুণের অভাবে তার বোধের যে পূর্ণতা সেটা আসে না। না আসার কারণে সে সমস্ত কিছু শুনেও, দেখেও এবং নিজে প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছে দেখেও এটা সে কিন্তু এই কষ্টকে কিভাবে নিবারণ করতে হয় বা এই কষ্ট থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার পথ বের করতে পারছে না। এর কারণ হচ্ছে সঠিক শব্দ পরিচিতি না থাকা, বা সঠিক স্থান পরিচিতি না থাকা, বা সঠিক গুণ পরিচিতি না থাকা। তাহলে মানুষের এই যে পরিচয় বা এই যে বোধোদয়, এটা যতক্ষণ পর্যন্ত নিজের ভেতর থেকে না আসে ততক্ষণ পর্যন্ত শুনে দেখে এগুলো হয় না। এগুলো নিজে উপলব্ধি করতে হয়, নিজেকেই বুঝতে হয়। মানুষ যখনই এটা নিজে বুঝতে পারবে তখন তার গতি সঠিক হবে এবং তার লক্ষ্য সঠিক দিকে থাকবে এবং সেই লক্ষ্যে সে সহজেই পৌঁছতে পারবে।